ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডোজি এসএনআর। আমরা হচ্ছে 4 নম্বর লেভেল ডোজি এসএনআর নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে আসি ডোজির ফরমেশন নিয়ে। ঠিক আছে, ডোজির ফরমেশনটা কিরকম করে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা জানি যে একটা ক্যান্ডেলে হচ্ছে 4টা লেভেল হয়ে থাকে। একটা ক্যান্ডেলে 4টা লেভেল। একটা হচ্ছে আপনার ওপেন লেভেল, তারপর হচ্ছে লো লেভেল এবং হাই লেভেল এন্ড ক্লোজ লেভেল। এখন এই জায়গায়, ঠিক আছে, একটা ক্যান্ডেলে 4টা লেভেল। প্রধান লেভেল কোন দুইটা? প্রধান লেভেল হচ্ছে মার্কেটের ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল। আর এই দুইটা লেভেল যদি একই জায়গায় হয়, কি হয়? একই জায়গায় হয়, ঠিক আছে। এরকম যদি একই জায়গায় হয়, উইক যে কোনো জায়গায় যাক, সমস্যা নাই। জাস্ট ওপেন এবং ক্লোজ লেভেল একই জায়গায়, সেটাকে আমরা কি বলবো? ডোজি বলবো। সেটাকে হচ্ছে আমরা ডোজি বলে কাউন্ট করব। এটা হচ্ছে আমাদের ডোজি। আর এটা হবে আমাদের এরকম করে জুন হবে, যে জায়গায় আমরা এটাকে কি বলবো? ডোজি এসএনআর। ডোজি এসএনআর মিজান বলে থাকবো, ঠিক মিজান আছে। ভাই, গুগল মিটটা দিলে ভালো হয়, ক্লাস দেখতে পাচ্ছি না তো। আপনার নয়েজ আসতেছে অনেক আপনার ওখান থেকে। আমার পিছন থেকে ভাই মাহফিলের স্যার সাউন্ড আপনার হচ্ছে। আজকে আজকে, হ্যাঁ, আমার বাসার নিচে একটা মাহফিল আছে, সেজন্য সাউন্ড হতে পারে একটু। ঠিক আছে, যাবেন আমার সাথে? আমি মাহফিলেই ছিলাম। কতটুকু বেশি সাউন্ড হইতেছে নাকি মাহফিলে, নাকি আমার সাউন্ডটা বোঝা না না যাইতেছে? ভাই, আমি তো আগে আগে একটা মিটিং ছিল। অ্যাডজাস্ট করা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে স্যার। ওটা তো সাউন্ডটা তো ততটুকু আসার কথা না, একটু একটু আসতেছে, আমার কানে লাগতেছে এসে, ঠিক আছে। ভাই সমস্যা নাই, চলবে। সমস্যা নাই স্যার, ওটা প্রবলেম হচ্ছে না অতটা, ঠিক আছে স্যার। তো বলতে, আচ্ছা ঠিক আছে। কাল- সমস্যা হলে ঠিক আমি আছে। ক্লাসটা ক্লোজ করে দেই। সমস্যা হইতাছে? মিজান ভাই, মিজান ভাই, ক্লাস দিছি। ক্লাসটা দেখতে পাচ্ছি না। দিছি। আপনার লিঙ্ক দিছি। জুমের জি জি, লিঙ্ক দিছি, ধন্যবাদ। জুম মিটের লিঙ্ক দিছি, চলে জি, যান। যারা যারা জুম মিটের লিঙ্ক দিছি, মিটে চলে আসে, যারা যারা দেখতেছেন এই জায়গায়। ওকে, যারা যারা এই জায়গায় দেখতেছেন না, তারা জুম মিটে চলে আসে। ওকে, যারা যারা দেখতে পাবেন না, জুম মিটে চলে যাবেন। তো এখন আমরা কথা হচ্ছে যে আমাদের আমাদের কথা হচ্ছে যে এই জায়গায় যে ডজির ফরমেশনটা আমরা প্রথমে জেনে গেলাম, যে ডজির ফরমেশনটা আসলে কিভাবে হবে। ডজিটা আমাদের এরকম করে হবে যে ওপেন এবং ক্লোজ লেভেলটা দুইটাই হচ্ছে একই জায়গায় হবে, ঠিক আছে। ওপেন এবং ক্লোজ লেভেলটা দুইটাই হচ্ছে একই জায়গায় হবে। তাহলে ডজির যে আমরা কালার দেখে থাকি, আসলে রেড কালার, ঠিক আছে, এবং অনেক সময় আমরা দেখি গ্রিন কালার। তো ডোজের কি কোনো কালার হওয়া উচিত? আমাদের মতামতটা কি? ডোজের কি কোনো আসলে কোনো কালার হওয়া উচিত? না, না। না, ডোজির কোনো কালার হওয়া উচিত না। না, ডোজির কোনো কালার হওয়া উচিত নাই। কারণ কি? কারণ এই জায়গায় কোনো পার্টি নেই। কোনো পার্টি নাই, ঠিক আছে। ওপেন এবং ক্লোজ লেভেল সেম জায়গায়। ওয়ান পিপসও মুভ দেয়নি। ওয়ান পিপসও মুভ দেয় নাই। তাহলে তো সেটা হচ্ছে আমাদের কি হবে? সেটা আমাদের ডোজি হবে। কিন্তু ডোজির তো রেড কালার এবং গ্রিন কালার, এটা কোনো কালার ম্যাটার করে না। আমরা যদি ব্রোকার বেদে দেখি, ধরেন হচ্ছে আমরা অনেক সময় দেখবো, আমরা যদি ব্রোকার বেদে চলে যাই, তাহলে পকেট অপশনে এরকম একরকম ডোজি দেখাবে। আমাদের আইকিউ অপশনে হচ্ছে একরকম ডোজি দেখাবে। কোন থেকে যার নয়েজ আসতেছে মাইক্রোফোন। ওকে, এখন আমরা আইকিউ অপশনে গেলে দেখবো একরকম সাদা দেখাইতেছে। পকেট অপশনে গেলে একরকম পিনোলা আর অনেক কিছু আছে। ট্রেডিং ভিউয়ে যাই, মেটা 5-এ যাই, মেটা 4-এ যাই, টার্মিনালে যাই, ট্রেডিং ভিউয়ে যাই, ঠিক আছে, টার্মিনালে যাই, যে কোনো জায়গায়, যেই জায়গায় যেন আলাদা আলাদা, অনেক জায়গায় ডোজি দেখাবে, অনেক জায়গায় ক্যান্ডেল দেখাবে ছোট্ট, অনেক জায়গায় হচ্ছে সাদা দেখাবে, অনেক জায়গায় কালো দেখাবে। এটা ব্রোকার বেদে দেখাতে পারে, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে ডোজির কোনো কালার নাই, কারণ ডোজিটা
কোনো পার্টির ক্যান্ডেল না। মার্কেটে দুই ধরনের পার্টি হয়ে থাকে, একটা হচ্ছে বায়ার, ওকে, এবং একটা হচ্ছে সেলার। তো এই ক্যান্ডেলের মধ্যে বায়ার নাই, বায়ার হলে রেড ক্যান্ডেল হইতো, ঠিক আছে, বায়ার হলে গ্রিন ক্যান্ডেল হইতো, সরি রেড বলতেছি। আর যদি সেলার হইতো তাহলে রেড ক্যান্ডেল হইতো। বাট এই জায়গায় বায়ারও নাই সেলারও নাই, তাহলে সেটার কোনো কালারই থাকবে না। ওকে, সেটা কোনো কালারই থাকবে না। তাহলে মার্কেটে এরকম ক্যান্ডেলকে আমরা কখনো ডোজি বলবো না, ডোজি বলবো না। আমরা যদি কি করি, আমরা যদি মার্কেটে ধরেন আমরা যদি মার্কেটে চলে যাই এবং এই জায়গায় আসি, তাহলে আমরা দেখতে পাবো যে ওটিসি মার্কেটে কি আসলে ডোজি ক্রিয়েট করে। হ্যাঁ, সব ধরনের মার্কেটে ডোজি ক্রিয়েট করে। ক্রিয়েট করে না এরকম না, সব ধরনের মার্কেটে ডোজি ক্রিয়েট করবে। অনেকে আছে হচ্ছে এই ক্যানেলটাকে ডোজি বলে বসবে, ঠিক আছে, আসলে এটা ডোজি না, এটা ডোজি না। আপনারা চিন্তা করেন এটাও ডোজি না। কারণ কি? এই জায়গায় তাকালে একটু বুঝবেন কারণ কি। এটা খেয়াল করেন বক্সের দিকে। এই ক্যান্ডেলে আসেন, দেখেন ওপেনটা কোথায়, আপনার ওপেনটা কোথায় হয়েছে। ওপেনটা হচ্ছে 804 আর ক্লোজটা হচ্ছে 801 এ। তাহলে 3 পিপস কি মার্কেট মুভ দিছে। তাহলে এটা ডোজি? এটা তো ডোজি না, কারণ আমাদের ডোজিটা হবে সেটাই যে জায়গায় 1 পিপসও মুভ নাই। এটা কি ডোজি? এটাও ডোজি না। তাহলে এটা কি ডোজি? ডোজি, এটা ডোজি। ওকে, দেখেন এটার উপরে আসি আমরা। এই জায়গায় দেখেন 38 এবং 36 2 পিপস মুভ দিছে। এই জায়গায় আসেন, দেখেন কেউ কি করছে, 1 পিপস মুভ দিছে, 8081। এই জায়গায় আসেন, দেখেন জায়গায় 1 পিপস মুভ দিলে না, এরকম 1 পিপস মুভ দিলে ছোট্ট আকারে এটাকে ডোজি কাউন্ট কি করা যায়, কনসিডার করা যায়। আপনি এটাকে ধরতে পারেন যে এটাকে ডোজি। ওকে, এটাকে ডোজি ধরতে পারে। আমরা চলে আসি হচ্ছে যে আমাদের ডোজির ফরমেশনটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। 1 পিপস মুভ দিলে ধরতে। ওকে, তো ডোজির ফরমেশনটা ক্লিয়ার। এখন আমরা মার্কেটে ডোজিটা যে আসবে, 1 পিপস মুভ দিছে, আপনারা ডোজি কাউন্ট করতে পারেন। বাট ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল সেম জায়গায় হলে ওটা সম্পূর্ণরূপে ডোজি হবে, মনে রাখবেন। এখন ডোজি যে মার্কেটে কখন ডোজি হয় বা কেন ডোজি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। ওটা সেশন বেঁধে হয়ে থাকে, মার্কেটে সেশন বেঁধে হয়ে থাকে। ধরেন মার্কেটের এশিয়ান সেশন, ঠিক আছে, এশিয়ান সেশনে বেশি ডোজি দেখতে পারবেন আপনি। ওকে, বেশি ডোজি দেখতে পারবেন। কারণ কি এশিয়ান সেশনে আপনি বেশি ডোজি দেখবেন? কারণ এই জায়গায় মার্কেটের ভলিউমটা কি থাকে, ঠিক আছে, ভলিউমটা লো থাকে। ভলিউমটা লো থাকার কারণে মার্কেটে কি থাকে, ডোজি। ভলিউমটা লো থাকার কারণে মার্কেটে বেশি কি দেখা যায়, ডোজি দেখা যায়। ডোজিটা তারপর হচ্ছে সেশনে আপনার ভলিউমটা লো থাকার কারণে হচ্ছে মার্কেট ডোজি আসে। তারপর কখন ডোজি আসবে, নিউজ আসার সময়, নিউজ আসার আগের 15 মিনিট, আগের 15 মিনিটের মধ্যে ডোজি আসার চান্সেস থাকবে। নিউজ আসার পরের 15 মিনিটের মধ্যে ডোজি আসার চান্সেস থাকবে, ঠিক আছে। তাহলে ওই জায়গায় কি করবেন, অ্যাভয়েড করবেন। ওকে, এখন কথা হচ্ছে যে ডোজি মার্কেটে তো ওই সময় বেশি হবে, কিন্তু ডোজি আমরা জানি ডোজিতে সবাই বলে হচ্ছে ডোজি যখন মার্কেটে ক্রিয়েট হয় তখন ডোজি মার্কেটকে অ্যাভয়েড করবো। ডোজি হচ্ছে মার্কেটে অ্যাভয়েড করবো, কারণ ডোজি, ডোজি মিনস ইন্ডিসিশন। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম ইন্ডিসিশন। কিন্তু কতটা ডোজি হলে আমরা অ্যাভয়েড করবো? 10 মিনিটের মধ্যে। কয় মিনিট? 10 মিনিটের মধ্যে যদি 3টা ডোজি হয়। কয়টা ডোজি? 10 মিনিটের মধ্যে যদি 3টা ডোজি হয়, তাহলে আমরা ওই মার্কেটকে কি করব, অ্যাভয়েড করব, ঠিক আছে। আমরা ওই মার্কেটকে কি করব, অ্যাভয়েড করব 10 মিনিটের মধ্যে 3টা ডোজি যদি হয়, ঠিক আছে। তাহলে এখন আসেন ডোজি আমরা কখন বেশি হবে সেটাও জেনে নিলাম, ঠিক আছে। এখন ডোজিটা কোন কারণে আসে, তাই ঠিক আছে, কোন কারণে আসে মার্কেটে ভলিউমটা কম না হলে। এখন আমরা এটা তো আমরা সেশন অনুযায়ী জানলাম যে মার্কেটে কেন হবে, কোন সময় হবে, কেন হবে, আর কখন অ্যাভয়েড করবো সেটাও জেনে গেলাম। এখন ডোজিটা কেন আসে মার্কেটে? ধরেন একটা এসএনআর লেভেল, ধরেন একটা এসএনআর লেভেল, ওকে, এটা একটা এসএনআর লেভেল, সাপোর্ট হতে পারে রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স ধরেন বাইরের উপর দিকে আসতেছে। এখন এই জায়গায় মার্কেট গিয়ে টাচ করার পর এই জায়গায় এটা ফুলফিল করতে চায় না মার্কেট, তখন কি করবে,
এই জায়গায় ডোজি ক্রিয়েট হবে, এই জায়গায় কি হবে, ডোজি ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে সেলাররা নিচের দিকে চলে যাবে, সেলাররা নিচের দিকে চলে যাবে, বুঝছেন? এই জায়গায় টাচ করতে পারে, নাও টাচ করে চলে যেতে পারে, ওপেন হয়ে চলে যেতে পারে। তাহলে এই মার্কেটটা এসএনআর লেভেলটা কি ফুলফিল করতেছে না? করতে চাইতেছে না। কারা চাইতেছে না? বায়াররা। যার কারণে হচ্ছে এই জায়গায় ডোজি ক্রিয়েট করতেছে। তাহলে এই ডোজিটা কাদের? এই ডোজিটা বায়ার ডোজি। কে ডোজি? বায়ার ডোজি, ঠিক আছে? তো কাদের ডোজি কিভাবে হইতেছে জানার প্রয়োজন নাই, জাস্ট কেন হইতেছে সেটা বুঝি। ধরেন মার্কেট কি করতেছে, মার্কেট হইতেছে একটা লেভেলে আসছে, ঠিক আছে? মার্কেট একটা লেভেলে আসছে। এখন এটা 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 কি, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা বায়ার ডোজি। বাট এই জায়গায় আসেন, এখন এই জায়গায় মার্কেট কি হয়েছে, লেভেলে আসছে, তাহলে ডাউনে যাবে না? আমরা সব কিছু দেখতেছি, মোমেন্টাম লুজিং, এসএনআর লেভেল স্ট্রং। বাট এই জায়গায় দেখেন, ঠিক আছে, এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় থেকে সেলার আসবে, কারা আসবে? আসছে, আসার পর এসে ডোজি ক্রিয়েট করছে, ডোজি ক্রিয়েট করার পর তারপরে আবার কি হয়েছে, পায়টা কন্টিনিউ করে চলে গেছে। তাহলে এই ডোজিটা কাদের? কি বুঝলেন? এই ডোজিটা কাদের? এই ডোজিটা বায়ারদের। বায়ারদের। কেন? এটা সেলার ডোজি। এটা কি? এটা সেলার। সেম কালারের দুইটা ক্যান্ডেলের মধ্যে যদি ডোজি আসে তাহলে সেটা হচ্ছে অপোজিট, অপোজিট পার্টির ডোজি। অপোজিট পার্টি অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের মধ্যে ডোজি আসছে, এটা কি হবে? সেলার ডোজি। কি হবে? সেলার ডোজি। দেখেন মার্কেট এই জায়গায় কন্টিনিউ করতেছে, হঠাৎ করে ডোজি আসার কারণ কি? এই জায়গায় বায়ারটা ডোজি আসবে, নিচে থেকে রিজেকশন দিবে, এই জায়গায় ডোজি আসার কারণটা কি? এটাকে ডোজি আসার কারণ হচ্ছে যে সেলাররা মার্কেটে আসতে চায় না, লেভেল থেকে সেলার আসতে চায় না, যার কারণে হচ্ছে এই জায়গায় মার্কেটে ডোজি ক্রিয়েট করছে, অবশেষে বাইরে কন্টিনিউ করে নিচ্ছে। তাহলে এই ডোজিটা কিসে ইন্ডিকেট করতেছে যে সেলাররা আসতে চায় না মার্কেটে, যার কারণে অবশেষে বাইরে কন্টিনিউ করতেছে। তাহলে এটা কাদের ডোজি? সেলারদের ডোজি। সেম ভাবে দুইটা রেড ক্যান্ডেলের মধ্যখানে যদি ডোজি ক্রিয়েট হয়, সেটা অপোজিট পার্টির হবে, সেটা হবে বায়ার ডোজি, ঠিক আছে? আর গ্রিন ক্যান্ডেলের পরে ডোজি, তারপরে রিভার্স, সেটা হবে আপনার বায়ার ডোজি। এটা বায়ার ডোজি, এটা সেলার ডোজি, ঠিক আছে? এখন ধরেন এগুলা যে এত নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কোন কালারে কোনটা ডোজি কেন হইতাছে, ঠিক আছে? জাস্ট কাজ শিখেন, আমরা সবাই জানি। বাট এগুলা নিয়ে আমি বিশ্লেষণ করতেছি, বিশ্লেষণ করার কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা এগুলা মেন্টরশিপ শেষ হওয়ার পর বলবেন যে এগুলা অন্য জায়গায় দেখলে বলবেন যে এগুলা তো আমাদের শেখানো হয় নাই, ঠিক আছে? যার কারণে হচ্ছে বলতেছি, শিখে নেন, শিখে রাখেন, কাজে আসে। যেকোনো জিনিস শিখেন, কাজে দেয়। এখন আসেন যে মার্কেটে কতটা ডোজি হবে, তার নাম কি হবে? আমি ড্র করবো, এগুলো সবাই জানেন, বাট এগুলো ইউজ করতে কয়জন জানে? বা ইউজ করতে কয়জন জানে, ঠিক আছে? এই যে ডোজিটা, এই ডোজিটা, এটার নাম কি হবে? এটা কেন হয়? মার্কেটে এখন কখন হয় এটা? মার্কেট নিচের দিকে আসতেছে, হঠাৎ করে এই ডোজিটা ক্রিয়েট হয়েছে, তারপর এই জায়গা থেকে বাইরে উপর দিকে চলে গেছে। তার মানে এটা কাদের ডোজি? এটা কেন ক্রিয়েট হয়েছে? এই জায়গায় যে ডোজিটা, এটা মার্কেটকে কি করছে? ফ্লাই দিছে, ফ্লাই মানে আকাশে উড়াইছে, আকাশে উড়াইছে। মার্কেট নিচের দিকে যেতেছে, হঠাৎ করে এটা ফরমেশনটা দিছে, তারপরে এই জায়গা থেকে মার্কেটকে ফ্লাই দিছে এই ডোজিটা। তার জন্য এটা নিচে ক্রিয়েট হয় এবং মার্কেটকে এটা ফ্লাই দেয়, আকাশে উড়ায়। তার জন্য এটাকে কি বলা হয়? ড্রাগন ফ্লাই ডোজি। কি বলা হয়? ড্রাগন ফ্লাই। মার্কেটকে আকাশে উড়ায় এটা, ড্রাগন ফ্লাই, বুঝছেন? এটাকে ড্রাগন ফ্লাই ডোজি বলা, এটা মার্কেটকে আকাশে উড়িয়ে দেয়। তো মার্কেট এটা বটমে হয় এবং এটা আপনার রিভার্সাল সাইন প্রদান করে, এরকম করে বলা হয়ে থাকে। বাট দেখো আমরা কয়জন পাই ট্রেড করি, ঠিক আছে? আমাদের এরকম বলা হয় যে মার্কেট নিচে যাইতেছে, এই জায়গায় নিচে ক্রিয়েট হয়েছে, যখন এটা নিচে ক্রিয়েট হবে এরকম, তখন ওই জায়গা থেকে আমরা আপের জন্য ট্রেড করবো। আর আমরা যখনই ট্রেড করি তখন মার্কেট নিচে চলে যায়। আসলে এটা এরকম না, মার্কেট রিড করলে এটাকে আমরা অন্য সিস্টেমে দেখবো। আমরা যখন মার্কেটকে রিড করব তখন এই যে ড্রাগন ফ্লাইটা, এটা আমাদের নিচের দিকে ইন্ডিকেট করবে, উপর দিকে ইন্ডিকেট করবে। যদি উপর দিকে ইন্ডিকেট করে মার্কেটের টার্গেট নিচে থাকে তখন আমরা অ্যাভয়েড করব, আর যদি মার্কেটের টার্গেট উপরে দেখে আমাদের ইন্ডিকেট করে উপর দিকে, আমরা আপের দিকে যাব, সিচুয়েশন পেতে। আমার একটা কথা হচ্ছে, সবকিছু জানি, আসলে ব্যবহারটা জানি না। আজকে আমরা ব্যবহারটা শিখবো, ডোজি, কিভাবে ডোজি ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপরে আসেন, ধরেন হচ্ছে এই জায়গায় ক্যান্ডেল, ঠিক আছে? এটা উপর দিকে উইক আছে, নিচের দিকে কোনো উইক নেই, ঠিক আছে? এখন এটা কখন হয় জানেন? এটা মার্কেটের উপরে হয়, এই জায়গায় এটা মার্কেটের উপরে হয়,
এই ডোজিটা মার্কেটের উপরে হয়ে থাকে। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আপনার গ্রেভ স্টোন ডোজি। মার্কেট উপর দিকে যেতেছে, লাই করতেছে নিচে থেকে উপর দিকে যেতেছে, তো এই জায়গায় গিয়ে বায়াররা মৃত্যুবরণ করে। ঠিক আছে, গ্রেভ স্টোন ডোজি। ঠিক আছে, এই জায়গায় স্মরণিকা লাগানো হয় মৃত কবরের উপরে, তারপর এই জায়গা থেকে মার্কেট কি হয়ে যায়, মৃত মরে যায়, বায়ারটা মরে যায়, তাহলে অপোজিট পার্টি চলে আসে, সেল হয়। তার জন্য এটা কি বলা হয় আপনার ড্রাগন ফ্লাই ডোজি। ঠিক আছে, এটাকে গ্রেভ স্টোন, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভ স্টোন ডোজি, গ্রেভ স্টোন ডোজি। ওকে, তাহলে এরপরে আপনাদের আরো ডোজি হয়ে দেখেন এগুলা কিরকম করে হয়। দেখেন এই ডোজিগুলো উপর দিকে উইক দেখেন, ঠিক আছে, এবং এরকম ডোজিগুলা এগুলো হচ্ছে আপনার নিচের দিকে একটু উইক দেখে, উপর দিকে উইক দেখে। তো এই দুইটা ডোজিকে একই সাথে, ঠিক আছে, এই দুইটাকে একই সাথে বলা হয় লং লেজ, লং লেজ। ওকে, তারপরে ধরেন মার্কেটে অনেক সময় আমরা দেখবো যে উপর দিকে সেম উইক, নিচের দিকেও সেম উইক, ঠিক আছে। তো এই ডোজিটা মার্কেটের যে কোনো জায়গায় হতে পারে। আর এটা একটা ইনডিসিশনাল ডোজি, এটা আপনার একটা ইনডিসিশনাল ডোজি, এটা ডিসিশনাল ডোজি। এগুলা ডিসিশন দেয় মার্কেটে উপরে যাবে, এটা ডিসিশন দেয় নিচে যাবে, এটাও ইন্ডিকেট করে যে উপরে যাবে, এটাও ইন্ডিকেট করে যে উপরে যাবে, বাট এটা ইন্ডিকেট করে যে মার্কেট কোনো দিকে যাবে না, মার্কেট কোনো দিকে যাবে না, বুঝছেন? এটার নাম হচ্ছে আপনার ডোজি স্টার। ওকে, ডোজি স্টার। তারপর অনেক সময় আমরা মার্কেটে দেখি যে এরকম করে ডোজি ক্রিয়েট করে, এরকম করে কি করে ডোজি ক্রিয়েট হয়ে থাকে আমাদের মার্কেটে, ঠিক আছে, এরকম করে ডোজি ক্রিয়েট হয়ে থাকে মার্কেটে। তো আসলে এই যে ডোজিটা ওপেন এবং ক্লোজটা সেমই জায়গায় থাকে, এটা কি হবে? এটা কি ডোজি? না, এটা ডোজি। তাহলে এটা ফরমেশনটা এটা এরকম, তাহলে এটার নাম কি হবে? এটার নাম, এটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে ক্যান্ডেলে। একটা ক্যান্ডেলে কয়টা লেভেল? চারটা লেভেল। তাহলে এই জায়গায় চারটা লেভেল মানে চারটা প্রাইস। তাহলে এই চারটা প্রাইজে কি জায়গায়, তাহলে সেটা এটা কি হবে, এটার নাম হবে ফোর প্রাইস ডোজি। কি হবে? ফোর প্রাইস ডোজি। ওকে, ফোর প্রাইস ডোজি। এখন এই আমরা ডোজিগুলো চিনে গেলাম। ফার্স্ট অফ অল আমরা ডোজির ফরমেশনটা ক্লিয়ার করলাম, আমরা ডোজির ফরমেশনটা শিখলাম যে ডোজি আসলে কিভাবে হয় মার্কেটে। তারপরে আমরা ডোজি কোন কেন হয় সেটা জানলাম। এখন আমরা শিখতেছি যে কোন কোন ডোজিগুলো মার্কেটে হয়ে থাকে। এই যে ছয়টা ডোজি, এই ছয়টা ডোজি মার্কেটে হয়ে থাকে, ঠিক আছে। এই ছয়টা ডোজি এগুলা এই ডোজির ফরমেশন অথবা ডোজি, এই যে ডোজির ফরমেশন গুলা, ঠিক আছে, ডোজি এগুলা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন ফরমেশনটা নিয়ে। ফরমেশন তো সবার ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, এখন আসেন যে এগুলা আমাদের কিভাবে কাজে কাজে দিবে, কিভাবে কাজে, ঠিক আছে, এগুলা কিভাবে হচ্ছে আমরা কাজ করবে, ঠিক আছে। এই ডোজি সবগুলো হচ্ছে আপনার ইন্ডিকেট, এবং ডোজির যে জুনটা হবে সেটা ইনডিসিশনাল থাকবে, ঠিক আছে। তো এই যে জুনটা আমরা কিভাবে জুন নিব, এটা জুন আমাদের, এটা হচ্ছে আমাদের ডোজি জুন, এটা হবে আমাদের ডোজি জুন, এবং এটাও হবে আমাদের ডোজি জুন, এটা হবে আমাদের ডোজি জুন। এই যে জুনটা, এই জুনগুলা এটা আমাদের জাস্ট লেভেল। ওকে, তো এটা ততটুকু কাজে দেয় না, ততটুকু মার্কেটে হয় না, ততটুকু কাজেও দেয় না। এগুলো মার্কেটে অ্যাভেলেবেল, এগুলা কাজে দেয় পাঁচটা। তো এখন এই যে ডোজিগুলো মার্কেটে হইতাছে, ঠিক আছে, এই ডোজিগুলো যে মার্কেটে হইতাছে এগুলা হচ্ছে আপনার কিভাবে কাজ করবে। এই যে ডোজি স্টারটা, ডোজি স্টারটা, ঠিক আছে। এখন এই ডোজি স্টার দ্বারা আমি উদাহরণ দিতেছি। ডোজি স্টারের যে রেঞ্জটা, মার্কেট যাই করুক, নিচে যাও উপরে আসুক, এই জায়গায় মধ্যখানে যত সময় ঘুরপাক করবে, এটা আপনার এই জায়গায় যত সময় ঘুরপাক করবে মার্কেট তত সময় হচ্ছে আপনার ইনডিসিশনাল থাকবে। ইনডিসিশনাল থাকবে যে মার্কেট উপরের দিকে যেতে চায় নাকি নিচের দিকে যেতে, সেটা আপনার সিলেক্টেড থাকবে না, সেটা কনফার্ম করবে না মার্কেট যে উপর দিকে যেতে চায় নাকি নিচের দিকে যেতে চায়, ঠিক আছে। তো এটা এই যে এরিয়াটা, ডোজি এসএনআর এর যে এরিয়াটা, এটা হচ্ছে একটা ইনডিসিশনাল জোন। আর যে জায়গায় মার্কেট কি করে, জায়গায় যে জায়গায় হচ্ছে মার্কেট কোন দিকে মুভ দেয়, কিরকম করে হচ্ছে মুভ নিয়ে আসে, সেটা বোঝা যায় না, এটা বোঝা ইম্পসিবল, ঠিক আছে। সেটা আমরা বুঝতে পারবো না, তাহলে আমরা এর মধ্যখানে কোনো ট্রেডও প্লেস করবো না, কোনো ট্রেডও প্লেস
করব না, যেহেতু কনসেপ্ট হয়ে যাক। ডোজিটাকে কিরকম করে আপনারা দেখেন জানেন? এটাকে আমি জানি না, ডোজিটাকে আপনারা করুন কি ওটিসি মার্কেটে, রিয়েল মার্কেট, এটাকে আপনারা কিরকম করে চিনেন বা কিরকম, আমি তো জানি না। আমি ডোজিটাকে এতটুকু পর্যন্ত দেখছি যে 1 সপ্তাহ আগের ডোজি, ঠিক আছে, 1 সপ্তাহ আগের ডোজি 1 সপ্তাহ পরেও কাজে দেয়। দেখেন, আরে ইয়ার মাইক্রোফোনের কারণ থেকে নয়েজ, তাহলে এটা মিউট করে রাখো না। অন করে রাখে তো তুমি কোনো কথা বলতেছো না, আমার কথা হচ্ছে এটা। আপনার কথা না হলে তো মাইক্রোফোনটা মিউট স্যার করে রাখেন। স্যার ওই আপনার রেকর্ড ভিডিও গুলোতে সাউন্ডটা অনেক কম আসে। আর আমার মনে হয় কি, যারা মাইকটা অন করে রাখে মনে করে যে তাদের এখানে নয়েজ নাই, তারা এই কারণে অন করে রাখে, কিন্তু রেকর্ড ভিডিওতে সাউন্ডটা অনেক কম থাকে স্যার। আমার ভয়েসের সাউন্ডটা কম থাকে তাই না? এখন ঠিক আছে স্যার, এই লাইভ ক্লাসে ঠিক আছে, বাট যখন রেকর্ডটা ওপেন করি তখন সাউন্ডটা অনেক কম পাই। আমার ভয়েসের সাউন্ডটা কম পান ক্লাসে তাই না? জি 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 জি, রেকর্ড ক্লাস। আচ্ছা, জি, উনি সঠিক বলেছে স্যার। সঠিক বলেছে। শামিম ভাই অন রাখছে। ওটা তো এরকম করে হওয়ার কথা না। দেখেন, আমি যখনই হচ্ছে আপনার কি করি, এটা ভিডিওটা ভয়েসটা কম পাওয়ার কারণ হচ্ছে এই যে ভলিউমটা না, এটা আমার ড্রপ খায়। দেখেন এই জায়গায় ড্রপ খাইতেছে, জাস্ট আমি এটা বাড়িয়ে রাখি, কিন্তু এটা ড্রপ খেতে পেতে এই জায়গায় এই টিপ গিয়ে পৌঁছে, বুঝছেন? এটা আমি কোনো রকম করে এই জায়গায় রাখতে পারি না, কারণ আমি যখন হচ্ছে গুগল মিটে কি করি, শেয়ার দেই, তখন হচ্ছে সাউন্ডটা কমে যায়, বুঝছেন? গুগল এই জায়গায় দেখেন এটা ড্রপ খাইতে খাইতে কই গেছে, এটা 50-তে থাকবে সবসময়, এটা 50-তে থাকে, এটা 50-তে থাকার কথা। এটা যদি 50-তে থাকে তাহলে হচ্ছে ভয়েসের কোয়ালিটিটা একদম স্ট্রং থাকে, স্মুথ থাকে, ঠিক আছে? বাট এই জায়গায় দেখেন, এটা আমি বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে এরকম করে ড্রপ নেয়, বুঝছেন? দেখেন আমি এই জায়গায় রাখলাম, এটা ড্রপ খেয়ে চলে যায়, আমি এটা ধরতে পারি না। কেউ যদি পারেন একটু রিসার্চ করে আমাকে বলবেন যে এর কারণটা কি, যাতে করে আপনার কারণে হচ্ছে 100 জন লোক উপকৃত হয়, বুঝছেন? দেখেন এটা অটোমেটিক ড্রপ পাইতেছে, এই জায়গায় দেখার কথা, কিন্তু সেটা অটোমেটিকলি ড্রপ নেয়। দেখেন, অটো ড্রপ নিতেছে, এটা আমি ধরতে পারি না যে কেন ড্রপ নেয়। দেখেন ড্রপ পাইতেছে অটোমেটিক। এটা মেবি গুগল মিটের সমস্যা। গুগল মিটে যারা হচ্ছে আপনার ক্লাস করতেছে, গুগল মিটে আমি একবার কি করি, ক্যান্সেল করি জাস্ট। এখন আমি ট্রাই করবো যে ওই জায়গায় থাকে কিনা। ওকে, এখন তো দেখেন, হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট গুগল মিটে যখনই আমি স্ক্রিন, এখন ড্রপ খাইতেছে, দেখেন এই জায়গায়, এখন এখন কোনো ড্রপ নাই, কারণ আমি যখনই কি করি, গুগল মিটে হচ্ছে আপনার শেয়ার দেই স্ক্রিনটা, তখন এটা ড্রপ খাইতে খাইতে ওই জায়গায় নেমে যায়, বুঝছেন? ওই জায়গায় নেমে যায়। আমি বুঝি না এটা এরকম কেন হয়, ঠিক আছে? এরকম তো হওয়ার কোনো কথা না, তারপরেও কেন জানি হয়ে যায়। এই জায়গায় দেখেন এখন কিন্তু স্ট্রং আছে তো জায়গায়, একই জায়গায় আছে না, একই জায়গায় হচ্ছে এটা জি এরকম করে স্যার। দাঁড়িয়ে আছে। বাট আমি যখন কি করি, ওই জায়গায় মিটে যখন স্ক্রিনটা শেয়ার দিই, তখন ওই জায়গায় ড্রপ হয়, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, যার কারণে হচ্ছে ভয়েসটা ড্রপ হয়। এখন আপনারা শুনবেন যে ভিডিওটা যখন দেখবেন, তখন দেখবেন হচ্ছে এরকম করে ড্রপ পাইতেছে। জাস্ট আমি দেখেন আমি কি করতেছি, এখন হচ্ছে মিটে স্ক্রিনটা শেয়ার দিতেছি, ঠিক আছে? দেখবেন এই জায়গায় সেটিংটা আমি উপরে নিয়ে আসি, হ্যাঁ। ওকে, দেখেন এই জায়গায় যখন আমি শেয়ার দেবো না, তখন এটা দেখবেন ড্রপ খায় কিরকম করে। ওকে, এটা আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার দিয়ে দিই, জয়েন হয়ে গেলেই দেখবেন ড্রপ খায়। দিয়ে দিলাম, যারা জয়েন হওয়ার জন্য আসবেন তারা চলে আসেন। ওকে, স্ক্রিনটা শেয়ার দেয় একটু দেখি কেন হইতাছে। ওকে, দেখেন আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এই জায়গায় দেখবেন এটা ড্রপ হওয়া শুরু হয়ে গেছে, দেখতেছেন? ড্রপ 50 থেকে চলে আসছে না 36-এ। এটা এই সমস্যাটা হচ্ছে আপনার মিটার, বুঝছেন? তো মিটের ভলিউমটা ফিক্স রাখা যায়, মিটটা বেশি স্মার্ট তো এই জন্য এই সমস্যা। এটা অটোমেটিক হচ্ছে নামায় দেয়। বেশি স্মার্ট না, তাই না? আচ্ছা,
এটা কেন এরকম হইতাছে আমাকে একটু জানাবেন না? আপনারা তো অনেক অভিজ্ঞ লোক আছেন এই জায়গায়, বাট আমি এতটুকু জানি না এগুলা নিয়ে। এটা কিভাবে হচ্ছে সেটিং করতে হয় বা ভয়েসের কোয়ালিটিটা কিরকম করে হচ্ছে আমি কাজ করতে পারি। সেটা সেটিংয়ে যদি আমি যাই তাহলে এটা যদি অন করে রাখি মেবি আর ড্রপ করবে না, আশা করা যায়। দেখি ড্রপ করে কিনা। না, এখন আর ড্রপ করতেছে না। দেখি ড্রপ করতেছে কিনা। না, এখন আর ড্রপ করতেছে না। না, এখনো তো দেখি ড্রপ করতেছে যে কল কন্ট্রোল কানেক্ট ডিভাইস। ওকে, দেখেন জায়গায় অটোমেটিকলি হচ্ছে ড্রপ হয়ে চলে যায় অডিওটা। এটা কেন হয় সেটা আমি জানি না, বাট আমি জুমে জুমে কি করব, স্ক্রিন শেয়ার দেবো। ঠিক আছে, আজকে ওই জায়গায় কি করেন যারা হচ্ছে আপনার ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে গেল আজকে, যারা হচ্ছে ওই জায়গায় কি আছেন, মিটে আছেন, তারা কি করেন, ক্লোজ করেন। ঠিক আছে, আগামীকালকে আপনারা জুমে স্ক্রিন শেয়ার করবেন। আর জুমে হচ্ছে লিমিটেড টাইম, এই জায়গায় যেভাবে লিমিটেড টাইম তেমনিভাবে হচ্ছে জুমেও লিমিটেড টাইম। তো আমি এটা সেটিংটা করে নিব। হ্যাঁ, সেটিংটা করে নিব। এখন হচ্ছে আপনারা কি করেন, জায়গায় ইয়েতেই ক্লাস করেন, কানেক্ট ডিভাইস কন্ট্রোল। কোনো সিস্টেমই পাইতেছি না যে এটা কিভাবে কি করতে হয়। আমি এটা করে নেব, আশা করা যায়। ঠিক আছে, এখন এটা কি করলাম, আনশেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার ওই জায়গায় ইয়েতে জয়েন করেন। ওকে, দেখেন এই জায়গায় ড্রপ হবে না তো। ভিডিওর আপনাদের জাস্ট আপনাদের ক্লাসগুলো বুঝছেন, অন্য কোনো ক্লাসের বয়সে কি পাবেন না, কোনো সমস্যা পাবেন না বুঝছেন। কিন্তু আপনার ওই জায়গায় যে সমস্যা ওটা কমে যায় না, ভলিউমটা কমে যায়, যার কারণে হচ্ছে সমস্যা পান। এখন আর কোনো সমস্যা পাবেন না। ওকে, দেখেন আমাদের কি কথা ছিলাম, কথার মধ্যে ছিলাম যে এই যে ডোজিগুলা এই জায়গায় যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মার্কেট কি হবে, গুলাটে থাকবে এই সময়টা বুঝছেন। তো ওই জায়গায় আপনি কি করবেন, ওই জায়গায় হচ্ছে আপনি ট্রেড করবেন না। ঠিক আছে, ট্রেড করবেন না। ঠিক আছে, এখন এই জায়গায় ট্রেড করবো না আমরা, বাট এই জায়গায় আমরা কিভাবে হচ্ছে এই যে ডোজি এসএনআর লেভেলটা এটাকে কিভাবে কাজ করতে পারি দেখেন। এটা কখন আমরা কাজ করবো না, যখন মার্কেটে আমাদের টার্গেটের উপরে সেট হইতাছে, এই জায়গায় কোনো ডোজি এসএনআর আছে, এই জায়গায় কোনো ডোজি এসএনআর আছে, তখন যখন মার্কেট এই জায়গায় ডোজি এসএনআর মধ্যে চলে আসবে না, এই জায়গায় আমরা চলবে, তখন আমরা ট্রেড করব না। ব্রেক করার পর আমরা আবার ট্রেড করব। ঠিক আছে, দেখাতে চাচ্ছিলেন 2 সপ্তাহ ধরে কাজ করে নাকি? হ্যাঁ আপনি গ্রাফ সেটে কি একটা দেখাতে চাচ্ছিলেন, ওটা ভুলে গেছেন হয়তো। গ্রাফচার্টে কোথায়, এই জায়গায়? না না, ওই যে পুরো মার্কেটে, আমাদের মার্কেট, রিয়েল মার্কেটে কি একটা দেখাতে চাচ্ছিলেন যে 2 সপ্তাহ স্যার পরেও কাজ করে বলছিলেন নাকি? যে একটা ডোজি 1 সপ্তাহ পর্যন্ত কাজ করে একটা। ও আচ্ছা, ভুলে গেছি। চলে যায়, মাথা থেকে চলে যায় তো, বুঝি না কিছু বুঝছেন। এটা হচ্ছে ডোজি। এখন আজকের ভিডিওটাতে আপনারা সমস্যা পাবেন, বাট আশা করা যায় এখন আর ভয়েসটা ড্রপ হইতেছে না, যার কারণে শেষের যে পার্টগুলা ভিডিও ওগুলা ক্লিয়ারলি দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ডোজি, যেটা জুনটা আমি মার্ক করে নিলাম। ঠিক আছে, ওকে, ধরেন এটা আমাদের সম্পূর্ণরূপে একটা ডোজি এবং এটার জুনটা আমি কি করলাম, মার্ক করে নিলাম। দেখেন যখনই মার্কেট এই জায়গায় আসতেছে তখন কি হইতাছে দেখতেছেন, মার্কেটে এই জায়গায় মার্কেট যখনই আসতেছে এত মোমেন্টাম, হঠাৎ করে এসে কেন ওই জায়গায় মার্কেট রিভার্স করলো, আবার ব্রেক করলো, আবার যখন এই জায়গায় আসলো তখন এই জায়গায় এরকম কেন করতেছে, গ্যাপ আপ, এই জায়গায় এত ছোট ছোট ক্যান্ডেল, তো মানলাম এই জায়গায় করলো এত সুন্দর, এই জায়গায় জাস্ট এই জায়গায় দেখেন, এটার মধ্যে তাকান একবার, দেখতেছেন এই জায়গায় কি হইতাছে, এই জায়গায় কি হইতাছে, এই জায়গায় যখনই মার্কেট এই যে জোনটাতে আসতেছে তখন মার্কেট গুলাটে হইতাছে, বাট বাকি সময়গুলা দেখেন, উপরে দেখেন কত সুন্দর, নিচে দেখেন কত সুন্দর। ঠিক আছে, তাহলে এই ডোজিটা একটা ভয়ঙ্কর জিনিস। আমি এরকম বলতে পারি যে ডোজিটা একটা ভয়ঙ্কর জিনিস, যেটা হচ্ছে মার্কেটের এই জায়গায় যে মার্কেট গুলাতে হয়েছে না, এটার পিছনে কোনো রহস্য আছে, দেখতে পারবেন যদি পিছনে যান, তাহলে হয়তো ডোজি পেয়ে যেতে পারেন, ডোজিও পেয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে আপনার অনেক দিন পরেও কাজ করে, অনেক দিন পরেও কাজ করে। আমরা ধরেন এই জায়গায় একটা ডোজি আছে, ঠিক আছে, এই যে আমাদের ডোজি, ডোজি সম্পূর্ণরূপে হতে হবে 53। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সম্পূর্ণরূপে একটা ডোজি। এই ডোজিটা দেখেন, এই জায়গায় আমরা যাই পিছনে, দেখবো যদি মার্কেট এই জায়গায় আসে, তাহলে দেখেন এই জায়গায় আসার পর মার্কেট কি করতেছে দেখতেছেন,
এই জায়গায় আসতেছে কি মার্কেটে, এই জায়গায় এই যে জুনটা, জাস্ট এই জুনটা চুজ করে মার্কেট বাকি সময়গুলোতে সুন্দর মুভমেন্ট দিতেছে, বাট এই জায়গায় যে জুনটা আছে এই জুনের মধ্যে কেন মার্কেট এরকম করে গুলাটে হইতেছে? এর কারণ কি জানেন? এর কারণ ওই পিছনের ডোজিটা, বুঝছেন? ওই পিছনের এই ডোজির কারণ। এই যে ডোজিগুলা আমি রেসপেক্ট করি না, এগুলাকে আমি কি করি না, সম্মান করি না, বাট এই ডোজিগুলাই হচ্ছে আমাদের লসের পিছনের আসল রহস্য, বুঝছেন? আসল রহস্য হচ্ছে এগুলাই, যে আমাদের এগুলাই সুজন হচ্ছে। ভাই, জি বলেন। গুগল মিটে ঢুকতে পারছি না যে, টেলিগ্রামে গুগল মিটে ঢুকতে পারছি না। গুগল মিটের স্ক্রিনটা অফ করে রাখা হয়ে গেছে, ঠিক আছে? ওটা ক্লিয়ার করে ক্যান্সেল করে দিচ্ছি, যার কারণে হচ্ছে আপনার কি সমস্যা, আপনি কি স্ক্রিন দেখতে পান না এই জায়গায়? জি না, আমি টেলিগ্রামে আমাদের হয় না। ওয়াইফাইতে আছে এই জন্য উনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা ভাই, এমনিতে ভিপিএন দেখতে লাগাইলে পাচ্ছি। কাজ হইতে পারে। দেখেন আপনি ট্রাই করেন, বুঝছেন? আজকের ভিডিওটা আপনি ভিডিও দেখে নিন, আপনি হচ্ছে ট্রাই করেন একবার ভিপিএন কানেক্টেড করেন, আবার হচ্ছে আপনার কি আমি করে। পারি ভাই, আমি অনেক চেষ্টা করেছি, অনেক এক্সপার্ট দিয়ে, আমি অত ভালো বুঝি না, তা পারিনি, রে হয় নাই। কেউ পারে নাই এর তাই না? আগেও চেষ্টা করেছি, সেদিন একটা ক্লাস দেখতেই পারিনি, পুরো ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা, এরকম আপনার এখনকার আপনি জাস্ট ভয়েসটা শুনেন, এই জায়গায় কারো স্পিড, নেটওয়ার্কের স্পিড থাকলে না উনি স্ক্রিনটা শেয়ার দেন, দেখি উনি দেখতে পায় কিনা। কারো স্ক্রিন স্পিড আছে, নেটওয়ার্কের পাওয়ার স্পিডটা থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। যার নেটওয়ার্কের স্পিড আছে উনি শেয়ার দেন, স্ক্রিন স্ক্রিন শেয়ার, যে আপনার ফেস শেয়ার করবেন কেন, স্ক্রিন শেয়ার দিবেন। ওকে, জাহাঙ্গীর আলম। জায়গায় অন্যরা কি করছে, স্ক্রিন শেয়ার দিছে, দেখেন ওই জায়গায় দেখতে পান কিনা, বুঝছেন? অন্যরা স্ক্রিন শেয়ার দিছে, আপনারা সবাই হচ্ছে ওই জায়গায় যার স্ক্রিনটা দেখতে চান সেটা হচ্ছে পিন করে রাখেন, জাস্ট ওই জায়গায় উপরে দেখেন পিন আছে, পিনে টিপ দেন, তাহলে পিন হয়ে যাবে, বুঝছেন? দেখেন কারো স্ক্রিনে দেখা যায় কিনা। ওকে দেখেন, এখন হচ্ছে ধরেন অন্যরা তো একজন দুজন করছে, আর করার প্রয়োজন নাই কেউ, বুঝে নাই? আর কেউ করার প্রয়োজন নাই, একজন করছে, শেষ হয়ে গেছে। দেখেন এখন কথা হচ্ছে যে এই জায়গায় যে আমাদের, ঠিক আছে, এই জায়গায় এই যে ডোজিগুলা, এই ডোজিগুলাতে আমরা কিভাবে হচ্ছে ট্রেড করব, দেখেন ডোজিগুলাতে আমরা কিভাবে ট্রেড করব। ধরেন এটা হচ্ছে আমাদের ডোজি, সবগুলা ডোজির আমরা তো জোন নিতে পারতেছি, এটা হচ্ছে ডোজি, ঠিক আছে? এই ডোজিটা আমরা কি করলাম, এই ডোজিটার আমরা জোন নিলাম, এই ডোজিটার আমরা কি করলাম, এই ডোজিটার হচ্ছে আমরা জোন নিলাম, এটা হচ্ছে আমাদের ডোজি জোন। তো এই ডোজিটাতে আমাদের একটা শিওর শট আছে, যেটা অনেক পাওয়ারফুল, অনেক কাজে দেয়। তো এখন ধরেন মার্কেটের জায়গায় কি করছে, উপরে যাক নিচে যাক, আমাদের ধরেন উপরে যেতেছে, নিচেরটাকে টাচ, এই যে নিচের লেভেলটা এটাকে টাচ করে নেই, জায়গায় উপরে ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গায় রিভার্স করার চান্সেস থাকে আপনার 40 থেকে 60%, ঠিক আছে? 50 থেকে 60, 40 থেকে 50 এরকম বলতে পারেন। বেশিরভাগ চান্সেস থাকে যে জায়গায় রিভার্স করবে 50 থেকে 60%। বাট এখন যখন মার্কেট কি করবে, এই জায়গায় যখন আপনার কন্টিনিউ করবে, ঠিক আছে? কন্টিনিউ করার পর যদি মার্কেট এই জায়গায় আসে, এই জায়গায় যদি আসে এবং এই জায়গায় যখন যাবে উপর দিকে, তখন যদি এই লেভেলটাকে টাচ করে না যায়, এই লেভেলটাকে যদি মার্কেট টাচ করে না যায়, তখন মার্কেট যদি এসে এই লেভেলেই ক্লোজ দেয়, তখন এই যে লেভেলটা, এই লেভেলটা আপনার কিসের কাজে দেবে জানেন? এই লেভেলটাতে এসে ক্লোজ দেয়, তাহলে এই লেভেলটা হচ্ছে আপনার একটা সাপোর্টের কাজে দেবে, সাপোর্টের কাজে দেবে। তখন যখন এসে মার্কেট এই লেভেলে ক্লোজ দিবে, তখন এই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেল আসার চান্সেসটা থাকবে, ঠিক আছে? জাস্ট একটু রিজেকশন থাকতে হবে নিচে থেকে, ওকে? একটু রিজেকশন থাকবে, তাহলে আপনার ট্রেড হয়ে যায়। বাট এই জায়গায় শিওর শটগুলো আমাদের কিভাবে হবে, এই জায়গায় এটাও শিওর শট হবে, এটাও শিওর শট হবে, 80% প্লাস একুরেসি পাবেন। বাট আমরা এই জায়গায় কি করব, ওপেন এবং ক্লোজ লেভেলে একটা লেভেল নিব এবং একটা জোন নিব। যদি সেলার আসে উপর থেকে এবং এই মধ্যখানে লেভেলে এসে ক্লোজ দেয়, অথবা ডাইরেক্টলি হচ্ছে ব্রেক করে, দেখেন ডাইরেক্টলি একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের এরকম করে ব্রেকআউট দেয়, যখন একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের লেভেলটা ব্রেকআউট দিবে, ব্রেক করবে, তখন এই জায়গা থেকে আমরা কি করব, রিভার্স করব। অথবা যখন মার্কেট এই জায়গায় এই লেভেলটাতে ক্লোজ দিবে, তখন আমরা এটা থেকেও রিভার্স করব। এই ক্যান্ডেলটা আমাদের শিওর শট, এই ক্যান্ডেলটা আমাদের শিওর শট, এটাও আমাদের একটা শিওর শট। বাট এটাতে আমরা একুরেসি যদি 80% পাই, এটাতে আমরা 85%, এবং এই যে ক্যান্ডেলটাতে এটাতে আমরা 90% প্লাস একুরেসি পাবো, ব্রেকআউটে 90% প্লাস একুরেসি পেতে পারি, ঠিক আছে? তো এটা নিয়ে হচ্ছে আমাদের অনেকগুলো পিডিএফ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন
ডোজি এসএনআর শিওর শট, এটা হবে একটা পিডিএফ। ওকে, তারপরে আরো পিডিএফ আছে, আমি দেখাই। এটা হবে আরেকটা পিডিএফ। ভাই একটা প্রশ্ন করি। জি জি বলেন। প্রশ্ন হলো যে এটা ব্রেক করবে এটা কি পুরো জোনটারে কি ব্রেক করতে হবে? জি, আমি এই জায়গায় ড্র করছি কিভাবে স্যার দেখেন নাই যে পুরো জুনটাতে দেই নাই ব্রেকআউটটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে না ওকে, তারপরে হুম, জি জি জি, ডাউট থাকলে বলে নেবেন, সমস্যা নেই। দেখেন এই জায়গায় পিকচার, এই জায়গায় এই যে ডোজিট, এই ডোজিট এই জায়গায় দেখেন, ঠিক আছে। এটা এই জায়গায় বলা হচ্ছে যে এটার একুরেসি 90% প্লাস, আসলে এটার একুরেসি 90% প্লাস আপনি যদি ফিল্টার দিতে পারেন। ওকে, এই জায়গায় এখানে জাস্ট এই জায়গায় টাচ করবে না, ঠিক আছে, টাচ করবে না। তারপর এই জায়গায় নিচে যান, নিচে গিয়ে দেখেন এই জায়গায় ডোজি আছে। তো এখন মার্কেট আসছি, এটা দেখেন সে বলতেছে এটাতে ট্রেড, ওকে, এটাতে রিভার্সাল উপরে ক্লোজ দিছে, এই জায়গায় ডোজিতে লেভেলে ক্লোজ দিছে। তারপরে নিচে আসেন, এই জায়গায় দেখেন মার্কেট উপরে গেছে, যখন এসে ব্রেক করছে তখনই হচ্ছে রিভার্সাল, এটা হচ্ছে শিওর শট আপনার। রিভার্সালের একটা ক্যান্ডেলের মাধ্যমে এটা ব্রেক করছে। তো এই জায়গায় অনেক ভুল পিকচারও আছে, শুদ্ধ পিকচার আছে, এগুলো আপনারা আপনারা কি করবেন হচ্ছে বুঝে নেবেন। তো এই জায়গায় দেখেন মার্কেট যখন এই জায়গায় কি করছে, ফার্স্ট অফ অল নিচের দিকে ব্রেক করে নেই, বাট উপরে যখন ব্রেক করছে তখন রিভার্সাল দিছে। আসলে সে বলতেছে এটা ট্রেড, আসলে এটা ট্রেড না, ঠিক আছে, মনে রাখবেন যেরকম সেটা বলতেছে ওরকমই হবে। দেখেন এই জায়গায় মার্কেটে নিচে কোনো টাচ নাই, উপরে একদম ব্রেক করছে, এবং একটা ক্যান্ডেল দ্বারা মার্কেটে আপনার একদম জুনটাকে ব্রেক করে নিচে আসছে। তখন দেখেন কত সুন্দরভাবে মার্কেট রিভার্স দিছে রিভার্সাল। ওকে, তো তাহলে এরকম করে হচ্ছে জুনগুলোকে ইউজ করতে হবে। ডোজি স্টার মার্কেট এই জায়গায় আসছে, দেখেন পারফেক্টলি এই জায়গা থেকে রিভার্সালের এই জন্য একটা ট্রেড দিছে মার্কেট। এই জায়গায় দেখেন যখন এসে একটা ক্যান্ডেলের উপরে টাচ করে নেই, ব্রেক করছে, রিভার্সাল দিছে, বুঝছেন। এরকম করে জাস্ট এক্সিকিউট করবেন। দেখেন এই যে জোনটা ব্রেক করছে, এই ব্রেকআউটটা একটু বিগ হতে হবে। যদি এই জায়গায় বিগ বিগ হইতো তাহলে এই ক্যান্ডেলটা এরকম করে আসার চান্সেস থাকতো, বাট এই জায়গায় দেখেন স্মল ব্রেকআউট, যার জন্য স্মল ভাবে ব্রেক নিচের দিকে আসছে। এই জায়গায় কি আছে, এই জায়গায় কয়েকটা পিকচার আছে যেগুলো হচ্ছে প্রায় 15 থেকে 17টা, ঠিক আছে, প্রায় 20টা, ঠিক আছে, 20টার মতো পিকচার আছে। এগুলো আপনারা দেখবেন, এই জায়গায় ভুল পিকচার আছে, শুদ্ধ পিকচার আছে, সবগুলো নিয়ে হচ্ছে আপনার পিডিএফটা ক্রিয়েট করা হয়েছে। তারপরে আসেন এই জায়গায়, এগুলো ডাউনলোড করা যায় না? এগুলো আমি ডিসকাস দিয়ে দিব, এগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই জায়গায় আসেন, এই জায়গায় দেখেন এই জায়গায় বলা হইতেছে যে ডোজি ডিসিশনাল ক্যান্ডেল, না ইনডিসিশনাল ক্যান্ডেল, যেগুলো কিভাবে হইতেছে, ঠিক আছে, শিওর শট কিভাবে হবে, যখন ব্রেক করবে তখন কিভাবে শিওর শট হবে, কিভাবে আসে মার্কেট, দেখেন এই জায়গায় বিশ্লেষণ সহকারে বলা হইতেছে, ঠিক আছে। এটা বিশ্লেষণ সহকারে বলা হইতেছে যে কিরকম করে হচ্ছে আপনার সেট আপ হবে, কিরকম করে আপনি ট্রেড এক্সিকিউট করবেন। এই আমি এটা দিয়ে দিব আপনাদের, এটাতে আপনারা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। ডোজিগুলোর নাম আছে তো আছে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটাতে কি করবেন, এগুলো দেখে নেবেন, এবং ওই জায়গায় যে ট্রেডের যে আছে ট্রেডগুলো দেখে নেবেন, এবং মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে হচ্ছে আপনারা 10টা কমপক্ষে হলে 10টা করে কি করবেন, মার্কেটে গিয়ে হচ্ছে এগুলো দেখবেন যে কিরকম করে হয়, আসলে মার্কেটে এগুলা কিরকম করে আপনি ধরতে পারেন, ঠিক আছে, এগুলা কিরকম করে হচ্ছে আপনি ধরতে পারেন, যে মার্কেট এগুলা কি করে হচ্ছে আপনাকে কাজে দিবে, ঠিক আছে। যদি এই জায়গায় দেখেন এটা হচ্ছে একটা ডোজি, আর আপনি জুন নিছেন, মার্কেট এই জায়গায় কি করছে, ফার্স্ট অফ অল এই জায়গায় কি করছে, এই জায়গায় হচ্ছে আপনার উপরে এটাকে টাচ করে নাই, ব্রেক করছে, তো উপরে আসছে, বাট এই জায়গায় স্মল ব্রেকআউট, এই জায়গায় কি স্মল ব্রেকআউট দিছে, এটা রিভার্স করে নাই, কন্টিনিউ করছে, পরেরটা অবশ্যই রিভার্স করছে, বাট এই জায়গায় এরকম স্মল ব্রেকআউট দিলে না, ট্রেড থেকে কি দেখেন, ট্রেডকে অ্যাভয়েড করেন, এই জায়গায় ট্রেড আমি বলবো এই জায়গায় ট্রেড করেন না, স্মল ব্রেকআউটে ট্রেড করেন না, বুঝছেন, স্মল ব্রেকআউটে ট্রেড করে না, কারণ স্মল ব্রেকআউটের রেজাল্টটা ততটুকু ভালো থাকে না, যে কোনো কনসেপ্টে। আর এটা আপারে সেলার রিজেকশন নাই। জি জি, এখন ধরেন হচ্ছে আপনাদের এরকম মনে রাখবেন যে যে কোনো কনসেপ্টে ব্রেকআউটে স্মল ট্রেড করেন না, ট্রেড না করাটা আপনাদের বেটার। দেখেন এটা হচ্ছে ডোজি এসএনআর জোন, ওকে, এটা ডোজি এসএনআর জোন, এবং মার্কেটের জায়গায় ফার্স্ট অফ অল উপরে ব্রেক করছে, নিচে এসে ব্রেক করছে, বাট এই জায়গায় ফুলফিল ব্রেক করে নাই, ওই জায়গায় লেভেলে ক্লোজ দিছে, ঠিক আছে। এই জায়গায় লেফট সাইডে আরেকটা লেভেল আছে, এটা হচ্ছে একটা কালার চেঞ্জের লেভেল, যে জায়গা থেকে মার্কেটে আপের জন্য একটা ট্রেড হবে, বাট এই জায়গায় ডোজি এসএনআর এটা ট্রেড ছিল না। ওকে, এগুলা ডোজি না, এগুলা এগুলা হচ্ছে আপনার ডোজি না, এগুলা এটা ডোজি ধরে নিতে পারেন। এই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট বারবার করতেছে, ঠিক আছে, বাট এই জায়গায় মার্কেট আসছে ভিতরে, এটা হচ্ছে আরেকটা লেভেল, যে জায়গা থেকে এটা হচ্ছে আপনার ডাউনের জন্য ট্রেড ছিল, এই রেড ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড ছিল, এই জায়গায় ডোজির লেভেলে, ঠিক আছে, ওপেন এবং ক্লোজ লেভেলে থেকে ট্রেড ছিল। দেখে জাস্ট আপনারা পিডিএফ গুলো অবজারভেশন করবেন, পেয়ে যাবেন, অনেকগুলো জিনিস আছে, ওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক অনেক বড় জোন হয়,
এত বড় জোন হলে না, এত বড় জোন হলে আপনাদের ততটুকু কাজ দিবে না, কাজে দিবে না, মনে রাখবেন। এত বড় যদি জোন হয় তাহলে ততটুকু কাজে দিবে না। কাজে দিবে কোন জোনগুলা? যে জোনগুলো এরকম ছোট জোন হবে। কি হবে? এরকম যে ছোট জোনগুলো হবে, আর এই ছোট জোনগুলো আপনার বেশি কাজে দেবে। যখন ব্রেক করবে রিভার্স হবে, আর যখন লেভেলে আসবে তখনও রিভার্স হবে, বুঝছেন? এত বড় বড় যদি জোন হয় না, এগুলা অ্যাবনর্মাল আপনার ডোজি হয়ে যায় এরকম করে বড় বড়, তাহলে এগুলাতে কাজ করেন না। ধরেন এটা ডোজি, ঠিক আছে, এটা মার্কেট কি করছে, নিচের লেভেলটাকে টাচ করছে, উপরে গেছে, ঠিক আছে। তারপর যখন এই জায়গায় আসছে, দেখেন এই জায়গায় আপনার রিভার্স করছিল, কি কি যেন হয়েছিল, আপনার রিভার্স করে না, এরকম করে চলে গেছে। বাট আপনাদের যে দেখেন, আপনি যখন বুল কনসেপ্টে ট্রেড করবেন তখন হয়তো দুই একটা ট্রেড উইন হয়ে যেতে পারে, বাট বেশিরভাগ ট্রেড কিন্তু আপনার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। কারণ তো সেজন্য আপনি কি করবেন, আপনি আপনার কনসেপ্টে অটল থাকবেন। ধরেন এটা হচ্ছে আপনার ডোজি একটা, কি ডোজি একটা আছে না, তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এগুলো টাচ হয় নাই, এগুলো ফুলফিল টাচ করে নাই। বাট এই জায়গায় দেখেন এটা হচ্ছে ডোজি জোন হবে এরকম করে, উপরে মার্কেট নিচে গেছে, ব্রেক করছে, উপরে এসে এই জায়গায় দেখেন একটা ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে এবং ব্রেকআউটটা বিগ ছিল, তার কারণে হচ্ছে এটা ডাউনের জন্য ট্রেড হবে। তারপরে এই জায়গায় আমাদের আরেকটা লেভেল আছে, যেই লেভেলে বলতেছে যে এই জায়গায় কি হবে, একটা ডাউনের জন্য ট্রেড হবে, ঠিক আছে। বাট এই জায়গায় আপনি রিজেকশন আছে উপরের জোন থেকে, এই জায়গায় উইক থেকে ব্রেক করতে পারেন, ট্রেড করতে পারেন। তো এই লেভেলটাও স্ট্রং ছিল, যার জন্য হচ্ছে আপনার এই লেভেলে দেখেন এই লেভেল থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, তারপর আবার নিচে গেছে। যাই হোক, তো আমাদের ডোজি আমরা রিসেন্টলি যে লেভেলগুলো হবে সেগুলোতে কি করব, সেগুলোকে হচ্ছে রেসপেক্ট করব, ঠিক আছে। রিসেন্টলি যে লেভেলগুলো হবে ওইগুলাতে রেসপেক্ট দিবেন এবং একটার সাথে আরেকটাকে মিক্স করে ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একুরেসিটা ভালো আসে, একুরেসিটা অনেক হাই আসে, ঠিক আছে। ওই জায়গায় দেখেন ডোজি, ওই জায়গায় মার্কেট ব্রেক করছে পারফেক্ট, বাট এই জায়গায় আসছে মার্কেট বিধরে ক্লোজ দিছে, একটা ক্যান্ডেলটা ব্রেক করে নাই, তারপরে ক্যান্ডেলটা ব্রেক করছে, বাট এই জায়গায় স্মল ব্রেকআউট, এই জায়গায় কি একদমই স্মল ব্রেকআউট, ঠিক আছে, স্মল ব্রেকআউট, যার জন্য হচ্ছে এই জায়গায় আমরা অ্যাভয়েড করব। আমরা পরে এই জায়গায় একটা লেভেল আছে, ওই লেভেল থেকে আমরা কি করতে পারি, এক্সিকিউট করতে পারি যে মার্কেট ওই জায়গা থেকে মুভ আসবে, এবং ওই জায়গা থেকে মার্কেট টাচ করার পর এগেন মুভ আসছেও, ঠিক আছে, কন্টিনিউশন নিচের দিকে গেছে ওই জায়গা থেকে, ঠিক আছে। তো সেজন্য যে আমরা একটা লেভেলে এক জায়গায় ট্রেড পাই না, আরেক জায়গায় ট্রেড পাবো না, এরকম না, এগুলো ওটিসি মার্কেট। আর যে জায়গায় আপনার ততটুকু কি হবে না, এই যে ডোজি এসএনআরটা ততটুকু আপনার কার্যকর হবে না, ঠিক আছে। এবং ওটিসি মার্কেটে উইকগুলা আপনার বেশিরভাগ অকার্যকর হয়ে থাকে, কারণ ওই জায়গায় বায়ার এবং সেলাররা অ্যাভেলেবেল, রিয়েল বায়ার এবং সেলাররা না, তার জন্য ওই জায়গায় যে উইকগুলো হয় ওগুলো হচ্ছে অকার্যকর হয়ে থাকে বেশিরভাগই, ঠিক আছে। যার জন্য হচ্ছে আপনার যদি টাচ করে তাহলে রিভার্স করে, টাচ না করলেও অনেক সময় রিভার্স করে ফেলে। তো সেজন্য এগুলো আমরা রিয়েল মার্কেটে প্র্যাকটিস করব এবং ওটিসিতেও প্র্যাকটিস করবো, এরকম না যে ওটিসিতে প্র্যাকটিস করবো না, ওটিসিতে প্র্যাকটিস করবো, রিয়েল মার্কেটে সব জায়গায় হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, আপনারা কি করেন এই ডোজি যে স্ট্র্যাটেজি আছে, ডোজি এসএনআর যে স্ট্র্যাটেজিটা আছে ওটাতে মাস্টার করার চেষ্টা করেন, ঠিক আছে। এটাতে অনেক ভালো রেজাল্ট আসে, যারা করতেছে তারা জানে, আর যারা আপনার তো নতুন শিখলেন, এটাতে কি করেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে, তাহলে দেখবেন কতটুকু কাজ করে। এবং এটা আমাদের লেফট সাইডের যে লেভেল আছে ওই লেভেলেও অনেক কাজে দিবে, ঠিক আছে। যখন আমরা লেফট সাইড লেভেল থেকে মার্কেটে কি করব, ট্রেড করব টার্গেটে, তখন ওগুলা আমাদের অনেক ভালো একটা কাজে দিবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।